জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে রে বাবা। যে মা নামাজ নদিন গর্বে নিয়ে বেড়াইলো, যে মা রাতকে রাত মনে করেনি, যে মা দিলকে দিল মনে করেনি, মা নামাজ নদিন গর্বে করে নিয়ে বেড়ায়, খেতে পারে না, বুঝতে পারে না। ওই মা অপারেশন থিয়েটারে চলে গেল। স্বামীকে গোপনে ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি যদি কোনো বেয়াদবি করে ফেলি, আপনি আমাকে দয়া করে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। স্বামী গো বলে চলে গেল। বিজ্ঞানিকরা খবর দেয়, মায়ের গর্ভে যখন সন্তান দুনিয়ার জমিনে আসার সময় হয়ে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, মায়ের কলিজা পেটে চৌচির হয়ে যায়। মা সহ্য করতে পারে না, মায়ের কলিজা পেটে রক্ত বেরিয়ে যায় রে বাবা। বিজ্ঞানিকরা বলে ওই লাথি যদি পুরুষের কলিজাতে মারা হতো, পুরুষ সঙ্গে সঙ্গে মারা যেত, সঙ্গে সঙ্গে পুরুষ মারা যেত। কিন্তু ওই জন্য দুঃখিনী মা, গর্ভধারিণী মা, সন্তানের চেহারার দিকে যখন তাকায়, মা সমস্ত বেদনা বেদনা সব কিছু ভুলে যায়। আমি বলি বাপরে, এমন কোনো আল্লাহর বান্দা হবে না। মাত্র 50,000 টাকা চেয়েছিলাম বা, যদি আপনাদের দিতে কষ্ট বোধ মনে করে, মনে মনে করেন হুজুর গো 50,000 টাকা ভারী হয়ে গেছে, বেশি হয়ে গেছে, কিন্তু আমার জনম দুঃখিনী মা খবরবাসী হয়ে গেছে, জানি না আমার মা কি হালতে আছে। ওগো হুজুর একটু দোয়া করবে, আমি আমার মায়ের নামে ইনশাল্লাহ সারা বছরে 1,000 2,000 করে দিয়ে 50,000 টাকা দেব। আমি ইনশাল্লাহ এমন কোন ভাগ্যবান আল্লাহর বান্দা, কলিজার টুকুরার সন্তান, মায়ের কথা কে মনে পড়ে না। মাত্র 50,000 টাকা। কি কাটাবাড়ির মাটিতে, কাটাবাড়ির মাটিতে একটা সেরকম আল্লাহর বান্দা 50,000 টাকা দেওয়ার মতো লোক নাই হাবা। আমি বলি ও কাটাবাড়িওয়ালারা, ও কাটাবাড়ির মুসলমানেরা, একটা বড় হাতটা উঁচু করে দিয়ে বলি, হুজুর আমাদের ভিতরে 50,000 টাকা দেওয়ার মতো একজনও নাই, একজনও দিতে পারবে না। আমি আজিজুল কথা দিলাম, আর জীবনও আপনাদের কাছে 50 চাইব না, আর আপনাদের কাছে 50 বলবো না। একবার হাতটা তুলে দিয়ে সবাই বলুন না, আমরা 50 কেউ দিতে পারবো না। কি বলেন? তুলে বলেন যে আমরা 50,000 টাকা কেউ দিতে পারবো না। ইনশাল্লাহ এমন কোন একটা দরদি নাই? হ্যাঁ হ্যাঁ, এটি ইজ্জতের ব্যাপার বাবা, মানে ইজ্জতের ব্যাপার, সম্পদের ব্যাপার। আল্লাহ আপনাকে দিয়েছে, কেড়ে নিতে পারে না। এই কথা বলেন, পারে না? এই তো মুর্শিদাবাদ জেলা শামশেরগঞ্জ থানা, এ বাবা তারানগর গ্রাম, যারা আজকে এই সময় কোটি কোটি টাকার মালিক রে বাবা, যাদের মারবে, এই ভাই উঠবেন না, বিনা কারণে কেউ উঠবেন না। এতক্ষণ ওয়াজ শুনছিল, আর যখন দেখি মৌলবী আদায় করছে চৌঠে পালাই। হ্যাঁ মুসলমান গো, তারানগর গ্রাম, যারা কোটি 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 টাকার মালিক, বন্যার পানিতে বাবা, পর্দার পানিতে গোটা গ্রামকে নিয়ে চলে গেল। এই তো কবি বলে নদীর কুল ভাঙে মুকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। হ্যাঁ মুসলমান, আমি বুঝতে পেরেছি 50,000 টাকার দেওয়ার লোক না, আমি একেবারে কমিয়ে দিলাম বাবা। 2 জনে মিলে 50,000, তার মানে হলো 25।
30,000 করে টাকা। আমি আপনাদের কাছে বলি বাপ 50,000 টাকা দিতে হবে না, একবারে কমিয়ে দিলাম। আমি দুইজনকে বলবো 25,000 করে 50,000 টাকা। এমন কোন মুসলমান নাই গো, এমন কোন দিলদার হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না। ও আল্লাহ ওয়ালারা, ও নবীর প্রেমিকেরা, ও আল্লাহর গোলামেরা। তাহসিন ভাই কত গো? কত? হ্যাঁ না না বলেন, তাড়াতাড়ি বলেন, সময় নেই বলেন। 25,000 জোরে বলুন না রে তাকবীর। কি যা জোরে হবে না, জোরে সরে বলি না রে তাকবীর। আল্লাহ রফিয়ানা বান্দা তাহসিন ভাই গো ছিল, সর্বপ্রথম তোমার বান্দা 25,000 দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আরো দোয়া করি তাহার মেয়ের জন্যতে সুস্থ করে রেখো তুমি দুনিয়া বিছাতে। সাদরুল ভাই তো 50,000 টাকা দিয়ালো, একটু অসুবিধা নাকি? তাই তো বলছি বাবা, সাদরুল ভাই কই গো? হাতটা তুলেন, তুলেন। ইনশাআল্লাহ 25,000 টাকা আল্লাহ রফিয়ানা বান্দা সাদরুল ভাই গো ছিল। 50,000 টাকা তোমার বান্দা গো দানিল। আর দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তোহার। 17 গফার তুমি মগো পাগো বাড়ি, মিজানেন কি তুমি করে দিও ভারী। 2 নম্বর হয়ে গেল বাবা, 50, 25, 50 হয়ে গেল। 3 নম্বর আর একজন দরদিকে বলবো বাবা। নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরুন বিআতি সাঈদিন। নবী আমার বলে গেলেন ফিতনার জামানায় যারা শূন্য চিহ্ন করে দিবে, ওই লালন সুবহানাল্লাহ। আল্লাহ রফিয়ানা বান্দা লালন ভাই গো ছিল। 25,000 টাকা তোমার বান্দা গো দানিল। নগদ এক বাকি 24 মিলে 25 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আর দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আল্লাহ এ বাবা, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। এই ঠিক না বেটি জোরে বলো। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যা, হয়ে যাবে। আল্লাহ যদি বলে হয়ে যা তো হয়ে যাবে। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলি বাবারা, ও আল্লাহর গোলামেরা, ও নবীর উম্মত গো, 4 নম্বরে আল্লাহর বান্দা এখন কোন নবীর প্রেমেও হবে না। 4 নম্বরে 25,000 টাকা দিবে না। কি ইনশাআল্লাহ? আর একটা 4 নম্বরে 25,000 বলেন কি নাম? শাইনুল ইসলাম ছিল তোমার পিয়ারা বান্দা 25,000 দিল। 25,000 বলে মোলা করিও না হেলা, দিও তাকে তুমি মোলা জান্নাতের মেলা। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। কি দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও গো দিও তুমি গো দিও গো উন্নতি। 25,000 টাকা বলে দিও না গো হেলা, 25,000 দিও 25 লাখ টাকা। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। কেউ বা তাকে
পাঁচ তালাতে, কেউ বা থাকে গাছ তালায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বা বুঝে না। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলা হলো। আল্লাহ বলে ওরে আগুন ইব্রাহিমের পশম পুড়ে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ 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 আল্লাহ। 4 নম্বর হয়ে গেল বাবা, এমন কোনো দরুদি হবে না গো। 5 নম্বর ইসলামের কোটি 5টা রে বাবা, এমন কোনো দরদি না, এমন কোনো আল্লাহর বান্দা হবে না। 5 নম্বরে 25,000 টাকা নাই নাই। এ বাবা, আমি আপনাদের কাছে জবরদস্তি করব না, 25,000 টাকার একটা নেব ইনশাল্লাহ। হবে না? হবে না? কে আছে? 25। আপনারা মনে মনে কিছু হুজুর আজ ভোল্টেজ অন্যদিকে বাড়াইছে, কি ব্যাপার? ভোল্টেজ অন্যদিকে চলে দিয়েছি বাবা। আমি আজিজুল হক এটাও বলে যায়, এটা আল্লাহর রহমত। আমি একে তালে যদি এরকম করে বায়ান করে চলে যায়, একই তালে 5 ঘন্টা বায়ান করে যাব, এটা আল্লাহর রহমত রে বাবা। কোনোদিন 2টোও করি, কোনোদিন 3টেও করি, ঘুমানোর সুযোগ হয় না, ঘুমানোর টাইমও হয় না। ও বাবা, এত ব্যস্ততার ভিতরেও তারপরও জলসার জন্য কোনোদিন বাদ না, এটা আল্লাহর রহমত। তাই আমি আপনাদের কাছে বলবো 25,000 টাকা দিতে হবে না, আমি একবারে কমিয়ে দিলুম বাবা। মাত্র 10 জন দরদিকে বলবো, ও আল্লাহর গোলামেরা, ও কাটাবাড়ির মুসলমানেরা, মাত্র 10,000 করে টাকা। আমি 25 নয় রে বাবা, আমি 10,000 করে টাকা দেব দরদি গো। ও আল্লাহর গোলামেরা, নবীর উম্মতের 10,000 টাকা এমন কিছু নয়। বাজার করতে গেলে একবার যদি শপিং মলে ঢুকে যায় ছেলে মেয়ের পোশাক কেনার জন্য, এ বাবা 10,000 টাকায় হবে না, 15-20,000 লেগে যাবে। কিন্তু আপনি একবার জীবনের জন্য শপিং করলেন, খবরের শপিংটা করলেন, জীবনও চিন্তা করতে হবে না, যতদিন বেঁচে থাকবেন কোনো আপনার চিন্তা হবে না। তাই 10,000 টাকার দাতা কোন আল্লাহর গোলাম? সর্বপ্রথম কে আছো গো? মাত্র 10,000 করে টাকা। এটা কি গো? এ কিয়া না শোনা লাখমাছি আল্লাহ রফিয়ার আমানি মাগো আমার ছিল। দেখো পদ্মার রানা থেকে নাকমাছি গো দিল। আরো দোয়া করি আমি মায়ের কারণ, দিও মাকে তুমি মনে সুখের জীবন। এ দেখেন 14 তারিখে লালবাগে জলসা করলাম রঞ্জিত পাড়া। এ বাবা মেয়েরা কানের খুলে দিল, 13 তারিখে জালসা ছিল মালদা সোজাপুর বাবা। আল্লাহর প্যারা বান্দা 15 থেকে 16 ভরি সোনা মেয়েরা দান করে দিল। আমি আজিজুল হক আদায় করে দিলাম। দিল কাকে বলে? দিল ভালো যা, দুনিয়া ভালো তার। তাই 10,000 টাকা ইনশাআল্লাহ বেনামিতে দেখো মনে এখানেতে ছিল। 10,000 টাকা তোমার বান্দা গলি খিল। এই আরো দোয়া করি আমি বেনামির কারণ, রিজুক বেনামি কে গো সুখের জীবন। ও আল্লাহর গোলামেরা, 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর বাবা, আমি আপনাদেরকে
বক্তব্য শোনাবো। আল্লাহ নবীর ঘটনা শুনে নবীজির কলিজার টুকরা নয়নের মণি মা ফাতেমার জীবনী একটু শুনিয়ে দি। আল্লাহ নবীর কাছে একদিন গনিমতের মাল এলো। গনিমতের মাল বোঝেন না? এই আপনারা গনিমতের মাল বোঝেন কাকে বলে? গরিবেরা ভক্ষণ করবে, বড় লোকরা পাবে না, বড় লোকদের জন্য হবে না। গনিমতের মাল রাসূলুল্লাহর কাছে গনিমতের মাল চলে এলো। ফাতেমা চলে এলো, বলে আব্বা হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হাড়ি জ্বলে না, 3 দিন খেতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা কি গনিমতের মাল পাবো না? রাসূলুল্লাহ বললেন, বিটি রে, গনিমতের মাল তোমাকে দেওয়া যাবে না। এই এরা কি ব্যাপার? এই মুরব্বিরা কে উঠবেন না, খবরদার। এই মজলিস ভেঙে দিয়ে যদি চলে যান, আমি জানবো যে আপনি ইসলামকে ভালোবাসেন, ইসলামের শত্রু আপনি। হ্যাঁ, এতক্ষণ বসে বসে বলবি, ওয়াজ শুনতে ভালো লাগলো, আর চাহাইছেন অমনি উঠে শুরু। কোন ধরনের কথা? এই দেখেন, আল্লাহর বান্দা বেনামি 10,000। 2 নম্বরে এমন কোন আল্লাহর প্রেমে বান্দা হবে না, মাত্র 10,000 টাকার দাতা। ও আল্লাহর গোলামেরা, নবীর উম্মতের দল, মাত্র 10,000 করে টাকা। আমি কাটা বাড়ির মাটিতে বলি রে বাপ, আমি তো জানি কাটা বাড়ির মানুষের দিল কেমন, এই দেশের মানুষের মন কেমন। এ মানুষের দিল বড়, মন বড়, বন্তর বড় বাবা। 10,000 কেন? কাটা বাড়ির মাটিতে 1 লাখ টাকা দেওয়ার মতন লোক ছিল, আছে, কিন্তু জানি না তাদের অবস্থা কেমন আছে। আল্লাহ হয়তো এই সময় খারাপ করেছে, অন্য সময় দিয়ে দেবে। তাই আমি আপনাদের কাছে 50,000, 25,000, 20,000 চাবো না, আমি মাত্র 10,000 করে টাকা দেখতে চাই রে বাবা। এত বড় মজলিসের ভিতরে আমার মায়েরা, বোনেরা, ও আমার আব্বা জানেনা, আমার ভাইয়েরা গো, 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে একটু হাত তুলে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। এ বাবা, 10,000 টাকা দেওয়ার লোক এই কাটাবাড়ির মাটিতে নাই? কি বলছেন আপনারা বলুন? আচ্ছা।